হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। আজকে আমাদের বাসায় আমার কাজিনরা আসবে। আমার সেজু চাচার ছেলে আর মেয়ে, ছেলের বউ। আসলে আমার কাজিনের আজকে খুব মন খারাপ। ও আমাদের বংশের সবচাইতে ছোট মেয়ে। ওর মন খারাপ, তাই ওর মন ভালো করার জন্য আজকে ওকে আমরা একটা সারপ্রাইজ দিব। ওর জন্য আমরা আজকে করব বারবিকিউ পার্টি করব। সো ওরা আসতেছে, আমি সব কিছু অ্যারেঞ্জ করতেছি, সব কিছু গুছিয়ে রাখতেছি। ওরা আসলে হয়তো বা আমরা বারবিকিউ স্টার্ট করব। সো গাইজ, আমাদের সাথেই থাকুন, আমাদের পাশেই থাকুন, আমাদের চ্যানেলটি দেখুন বেশি বেশি করে, আর সাবস্ক্রাইব করুন প্লিজ। সো গাইজ, আমরা আজকে কি কি করছি, বারবিকিউ পার্টি অ্যাটসেট্রা অ্যাটসেট্রা ব্লা ব্লা ব্লা, সবাই আমাদের সাথে থেকে এনজয় করুন। গাইজ, আমি এখানে 4টা মুরগি কেটে রেখেছি, একদম ফ্রেশ করে ওয়াশ করে রেখেছি। এটাকে আমি কিছুক্ষণের মধ্যে ম্যারিনেট করব। সো গাইজ, সাথে থাকুন। সো গাইজ, আমরা কাবাব ম্যারিনেট করবো এখন। কাবাব বানানোর জন্য যে মাংসগুলো আমি এখন কেচে কেচে নিয়েছি, প্রত্যেকটা মাংস, এতে মশলাটা খুব ভালো করে ভিতরে ঢুকে যায়, তাহলে খেতেও ভালো লাগে। সো গাইজ, আমি প্রথমে দিয়ে দিব এখানে হলুদের গুঁড়া, এটা ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, এখানে হলো 1 স্পুনের মতো চিনি, এটা হলো মিক্স মশলা, আর এটা হলো পোস্তদানা, তাই না? রাইট, পোস্তদানা। আর এটা কি? জত্রি। হ্যাঁ। সো এটা আমি একবারে ঢেলে দিলাম। এটা আর আমি না করি, এটা আমি একবারে ঢেলে দিয়েছি। আসলে স্পেসটা ছোট হয়ে গেছে, দ্যাটস ওয়াই কাজ করতে কষ্ট হচ্ছে। এটা আমি একবারে ঢেলে দিয়েছি। আর এখানে হলো আদা আর রসুনের পেস্ট করা, এখানে 4 টেবিল চামচের মতো আছে। সো আমি একবারে এই 4 টেবিল চামচ এখানে দিয়ে দিলাম। আর এখানে কিন্তু 4টা মুরগি, 1.5 কেজি সাইজের 4টা মুরগি, 1.5 কেজির বেশি হবে। টোটাল এখানে 7 কেজির মতো। দেন আমি 2টা ডিম এখানে ফিটে রাখছিলাম, 2টা ডিম দিয়ে দিব। দেন এটা হলো মরিচের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া। আমি হাত দিয়ে যতটুকু পরিমাণ আমার প্রয়োজন হয় আমি দিয়ে দিচ্ছি। এটা টেস্ট অনুযায়ী, যে যতটুকু স্পাইসি খেতে পছন্দ করেন সে সেরকম করে দিবেন, আমি দিয়েছি এতটুকু। আর এটা হলো এই কাবাব মশলা, এটা মূলত রাঁধুনির কাবাব মশলা। সো আমি এটা, আর এটা হলো কাবাব মশলা, এটা রাঁধুনির কাবাব মশলা আমি ইউজ করতেছি। সো এটা আমরা আজকে বাসায় মশলা বানানোর সময় পাইনি, আসলে আমরা অনেক ব্যস্ত ছিলাম, রেডিমেড দিয়ে দিলাম, অনেক ব্যস্ত ছিলাম। আমি এতটুকু পরিমাণ দিয়ে দিলাম। আর লাগবে এটা ফিশের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে আছে হলো সয়া সস। সয়া সস আমি হাতে ঢেলেই দিব, আমি পরিমাপটা আমার জানা আছে। আর এখানে আমি দিয়েছি হলো, এটা হলো ভিনিগার, এটা প্রাণের ভিনিগার, অল্প পরিমাণ ভিনিগার দিয়ে দিলাম। সো আমি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। কারণ গোলমরিচের গুঁড়োটা আমি কেন দিব না, যেহেতু আজকে মিক্স মশলা ইউজ করছি, ওটার মধ্যে গোলমরিচের গুঁড়া থাকে, ওটা স্পাইসি বেশি হলে স্পাইসি বেশি হয়ে যাবে। পরে আমি টেস্ট করে দরকার হলে আবারও দিব। অ্যান্ড এটা হলো বারবিকিউ সস ডিসকভারির, এটা মেড বাই ইউএসএ। এটাকে আমি এখন আর তেল দিয়ে দিব সামান্য পরিমাণ। অ্যান্ড দেন
পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিব লেবু। এটা আমাদের দেশের লেবু না, এটার মধ্যে প্রচন্ড রস বেশি হয়। আমাদের দেশের লেবুগুলা ছোট ছোট হয়। সো গাইজ, আমি লেবু দিয়ে দিছি। এখন এটাকে আমি ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট করে ভালো করে মাখিয়ে দেন 2 ঘন্টা এটাকে ফ্রিজে রেখে দিব। এটা ভালো করে মাখতে হবে, এবং খুব ভালো করে মাখতে হবে। এটা প্রত্যেকটা কোনায় কোনায় যেন, এই চিকেনগুলোর প্রত্যেকটা কোনায় কোনায় যেন এই স্পাইসিগুলা ঢুকে যায়, তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে। এটা খুব ভালো করে ম্যারিনেট করতে হবে। দেন এটাকে ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য। এটার মধ্যে আমি ফয়েল পেঁচিয়ে দেন ফ্রিজে রেখে দিব। সো গাইজ, দেখা হচ্ছে 2 ঘন্টা পরে। সো গাইজ, আমরা ফিশ বারবিকিউ করব। ফিশ বারবিকিউ মাছগুলো আগে আমি ধুয়ে পরিষ্কার করে নিছি। এখন জাস্ট এটা আমি কেটে নিলাম এইভাবে। এটার ভিতরে মশলাটা গেলে খুব ভাল লাগে। এই যে এভাবে কেটে নিতে হবে, লাইক সো গাইস, আমি কমপ্লিট করে আবার জয়েন করতেছি, আপনাদের সাথে জয়েন হচ্ছি। সো গাইস, আমার ফিশ কাটা কমপ্লিট হয়ে গেছে। এখানে 12টা ফিশ আছে, আমি কেটে ফেলছি। ম্যারিনেট করব। এর মধ্যে আমি আবার গিয়েছিলাম, আমি আর আমার ভাই গিয়েছিলাম ডিসিসি মার্কেটে। কিছু কেনাকাটা ছিল। বারবিকিউ করতে গিয়ে দেখি কয়লা নাই, জেল নাই, অ্যাটসেট্রা এটা সেটা নাই। আবার ডিসিসি থেকে কিনে তারপরে আসলাম। এগুলো কেটে ফেলছি, আমি একটু পরে ম্যারিনেট করবো। সো গাইজ, ডিসিসি থেকে কি কি কিনেছি এটা আপনাদের আমি দেখাচ্ছি। সো গাইজ, আমি আর তন্ময় গিয়েছিলাম ডিসিসিতে। ডিসিসি থেকে 2টা জাম্বো বোতলের কোক কিনেছি। দেন এটা আমেরিকান বারবিকিউ সস, এটা অলমোস্ট শেষ হয়ে গেছে, এর জন্য আরেকটা নিয়ে আসলাম প্যাকেট। টমেটো ক্যাচাপ অলমোস্ট শেষ হয়ে গেছে, এটাও নিয়ে আসলাম। আর এটা হলো কোকো পাউডার, এটা রিহানের জন্য, কেক বানানোর জন্য। আর এটা হলো মাশরুম নিয়ে এসেছি, এটা বেস্টের মাশরুম। দেন সয়া সস এনেছি একটা মিডিয়াম সাইজের। দেন এখানে এনেছি ফয়েল পেপারটা, একদমই শেষ হয়ে গেছিলো, একটুও ছিল না। আসলে অনেক দিন যাবত আমরা যে ভাইয়ের বিয়ে নিয়ে ব্যস্ত ছিলাম, দ্যাটস ওয়াই কি নাই এটা আমরা জানি না। হঠাৎ করে বারবিকিউ করতে গিয়ে আজকে মনে করলো। দেন এখানে এটা হলো কয়লা, এটার মধ্যে 1 কিলো করে একটা 3টা প্যাকেট নিয়ে এসেছি। এখানে 3 কিলো কয়লা আছে। কয়লা আনছি। আর এটা হলো জেল, এটা মূলত কয়লাকে তাপ দেওয়ার জন্য বা আগুন ধরানোর জন্য এই জেলটা ইউজ করা হয়। এটা টিডির জেল, এই জেলটা এনেছি। সো গাইজ, আমি এখন ফিশ ম্যারিনেট করব। সো গাইজ, কিচেনে গিয়ে দেখা হচ্ছে আমাদের। সো গাইজ, আমি এখন ম্যারিনেট করব ফিশগুলা। আমি ফার্স্ট অফ অল এখানে সয়া দিয়ে দিচ্ছি। ফিশ করতে হলে সয়াটা একটু বেশি লাগবে, কারণ ফিশের যে একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে, সয়াটা বেশি দিলে এই কাঁচা কাঁচা গন্ধটা থাকে না। আমি এখানে প্রায় হাফ বোতলের মতো সয়া আমি এটা পুরোটা দিয়ে দিব। এটা হাফ বোতল আমি দিয়ে দিছি। দেন যেহেতু বারবিকিউ করবো, ওই বারবিকিউ সসটা দিয়ে দেবো। আসলে এগুলো আমি সব ওইভাবে মেজারমেন্ট করি না, কখনোই করি না যে 1 স্পুন 2 স্পুন, কারণ আমার আসলে রান্না করতে করতে মোটামুটি একটা মেজারমেন্ট হয়ে গেছে, কতটুকু লাগবে আমি হাত দিয়ে মেপে দিতে পারি। আমার হাতই হলো স্পুন। সো দিয়ে দিলাম।
অল্প একটু ভিনিগার দিব, ভিনিগার ফিশে কম দিতে হয়। এখানে 1.5 স্পুনের মতো হবে। দেন একটু অয়েল দিয়ে দিব। অয়েল হাফ কাপের মতো, হাফ কাপের বা একটু বেশি হতে পারে। আর এটা হলো মিক্স মশলা, এটা মিক্স মশলাটা আমি দিয়ে দিলাম। এটা হলো মরিচের গুঁড়া, 1.5 স্পুনের মতো হবে, এটা পুরোটাই দিয়ে দিলাম। এটা হলো গোলমরিচ, আমি গোলমরিচ 1 স্পুনের মতো দিয়ে দিলাম, গোলমরিচ। দেন এটা হলো পেস্ট, আদা রসুনের পেস্ট, আদা রসুনের পেস্ট দিয়ে দিব। 4 স্পুন দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। দেন দিয়ে দিব হলো সস, কেচাপ, কেচাপ। কেচাপ দেওয়ার পরে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। দেন এটাকে আমি ভালো করে মাখাবো। এটা ভালো করে মাখাইতে হবে যেন এই যে প্রত্যেকটার এই যে ভিতরে ভিতরে এইভাবে প্রত্যেকটার ভিতরে ভিতরে যেন আঙ্গুল দিয়ে চেপে 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 এটা ভিতরে ঢুকাই দিতে হবে। তাহলে ফিশটা কাঁচা গন্ধ থাকবে না আর খাওয়ার সময় খুব টেস্ট লাগবে। সো গাইজ, আমি ম্যারিনেট করে এটাকে ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য। সো গাইজ, 1 ঘন্টা পরে আবার দেখা হচ্ছে। ও সরি, আমি ভুলে গেছিলাম তাড়াহুড়োর মধ্যে, এখানে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস আছে। এটা হলো জিরা গুঁড়া আর এটা হলো ধনিয়া গুঁড়া, এটা পুরোটা দিয়ে দিব। আর দেন লেবু, দিয়ে এটাকে মাখিয়ে 1 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দিব। সো গাইজ, 1 ঘন্টা পরে দেখা হচ্ছে। সো গাইজ, ও মাশরুম কাটতেছে, আমরা মাশরুমের গ্রিল করব। এই এরকম করে একটা মাশরুমকে 2 টুকরা করে দিতে হবে। সো গাইজ, এই মশলাটা আগে আমাদের বানিয়ে রেখেছিলাম। এই মাশরুম কাটা শেষ, এখন এটার মধ্যে ম্যারিনেট করে রাখবো এই মাশরুম। মাশরুমের গ্রিল টু মাচ টেস্টি হয়। সো গাইজ, এটা ম্যারিনেট করে রাখতেছি। এটা ফ্রিজে রাখার দরকার নেই, এটা 10-15 মিনিট এমনিতে নর্মাল টেম্পারেচারে রাখলেই হবে। গাইজ, ফ্রাইড রাইস বানাচ্ছি। এখানে 3টা ডিম নিয়ে নিয়েছি, এটাকে একদম ভাঙিয়ে ফেলতে হবে গোটা দিয়া। মাত্র গোটা শুরু করলাম, মনে হয় কি তুমি টায়ার্ড হয়ে গেছো? না, তো গাইজ, আমি 2 বারে রান্না করব। রাইসটা আসলে 2 কেজি, আমি তাই এখানে হাফ ভেজিটেবল দিয়ে দিব। এটা একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে। সো গাইজ, সব ইনগ্রিডিয়েন্টস দেওয়ার পরে এটা ভেজে নিচ্ছি। এখন আমরা রাইসটা দিয়ে দিব। রাইস গাইজ দেখেন কতগুলা রাইস, এখানে 2 কেজি রাইস। সো আমরা 2 বারে রান্না করব। সো গাইজ, এই হলো আমাদের ফ্রাইড রাইসের অবস্থা। আমরা প্রথম একবার রান্না করতেছি, আবার দ্বিতীয়বার রান্না করব। সো এটা হলো
ফ্রাইড রাইসের কালারটা কত সুন্দর হয়েছে দেখুন। সো গাইজ সাথেই থাকুন। সো গাইজ এই যে আমাদের ফ্রাইড রাইস কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কাবাব বানাবো। আমার কাজিনরাও চলে আসছে, নিচে গাড়ি পার্কিং করতেছে, পার্কিং করার উপর উঠবে। ওদের সাথেও ইন্ট্রোডিউস করা দিচ্ছি সবার সাথে। এই যে আসছে, যার জন্য এত আয়োজন, এই সেই আমাদের ইম্পর্টেন্ট বুড়ি আমাদের। আরে সরল লাগে তো, সরল লাগে তো। আসেন আসেন আসেন। ওয়ালাইকুম আসসালাম। আসেন। এগুলো হলো নাকি ব্লগ? ব্লগ হচ্ছে অলরেডি। ব্লগ হচ্ছে। আসসালামু আলাইকুম। সমস্যা নাই। কেমন আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই সবাই একটু তাকাও। এই রাকা মাস্ক খুলো। এই হলো রাকা। এ ছুটটা মানে কি সব কি বলে অসভ্য আমার চাচিকে ব্যাগ ধরে 20 টাকা আম্মু আছে 3-4 টাকা আছে তোমার একটু বিশ্বাস করো, ভরসা নাই। দে না বাবা। আরো লিজা এই ওখানে পিস্তা খাবা রিহান, ওখানে পিস্তা খাবা, ওখানে পানি। কথা শুনে না পাপা কাছে, পাপা কাছে। সো গাইজ আমরা বারবিকিউ স্টার্ট করে দিছি, আমাদের সবাই চলে আসছে। আর বাকি সবাই আড্ডা দিচ্ছে। আমার ভিডিও দেখতেছে, আমার ব্লগ ভিডিও দেখতেছে। আহা আটকে গেল পজ হয়ে গেছে। রিহান বাবা এদিকে আসো আমার ব্লগ করতেছে, ডিলিট করো না, তোমার ব্লগ নষ্ট করতে পারবে। কোয়েশ্চেন মার্ক। এই এটা কি রনি ভাই নাকি? সো গাইজ আমাদের বারবিকিউ স্টার্ট হয়ে গেছে, আমরা পার্টি শুরু করে দিছি। এই কেন বাফার হচ্ছে? বাবার হচ্ছে এখানে নেটের প্রবলেম, দ্যাটস ওয়াই। আহা দেখতেই পারলাম। রিহান গেমস খেলতেছে। হ্যালো গাইস, বলো কিছু, বলো কিছু বলো। আমরা কি করছি? বারবিকিউ। হ্যাঁ আর আমি এখানে বসে আছি গেমস খেলতে, যতক্ষণ বারবিকিউ না। হ্যাঁ, ও যতক্ষণ চিকেন না খাইতে পারে ততক্ষণ বসে থাকবে। চাইলে এই পাশে আমরা চলে মনে আসো। হয় ওই পাশে যাওয়াটা বেটার আমাদের ওয়াও, উদুম্বের হাফ চাটনি না। গাইজ এই হলো আমিত্তি, এটা ব্লগ হচ্ছে, গান হয়েছে। এই অনুভা, তোমাকে অনেক সুন্দর লাগতেছে, সিরিয়াস। থ্যাংক ইউ। বিয়ে বাড়ির ভিডিও। রাকা যাবে একটা ঢাকা। আলবি ভাবি একটু পোজ দাও। 5 সেকেন্ড ধরে ঠিক করে। আমার শরম করে। আর চরম করে। আরো ভালো এই যার জন্য বারবিকিউ পার্টি। আমার শরম লাগে কিন্তু রনি ভাই। ওই তাকাইতেই পারতেছে না। আমরা আরো আর বিয়েতে 10-15 দিন আগে যাব। ইনশাআল্লাহ। প্র্যাকটিস সবারই করাবো। এটা আমাদের হয়ে গেছে, এই ওই যে জুসি জুসি কাবাব। সেই জুসি আছে তোমার অনেক মজা তো মা এটা কিন্তু দিচ্ছি দাঁড়া। ওই ওই যে ঢাকনাটা কই? ওই যে ঢাকা রাখো যাতে ই হয়। দিদি আসছে এই সরো, রাখা একটা গান গাবে, রাখা একটা গান গাও। দাদা জিজ্ঞেস করুন দাদা আগে দাদার অ্যানসার দেন বলে
গাইজ অনেক ফান করতেছি আমরা সবাই মিলে। আমি একদম টায়ার্ড, ফুল টায়ার্ড, অনেক কাজ করেছি আজকে। সো গাইজ সাথে থাকুন, এনজয় করুন, আমরা অনেক এনজয় করতেছি। না না বাইরে না। আমি খাইতে পারি। আহা পানি তো নাই কি এখানে। ওকে বহেনে বলো ভাই একটু নাচো তো দেখি, একটু একটু। ইয়া জোস আইওয়া। তুমি কি ভিডিও করতেছো? নো আমাদের এন্টারটেইনমেন্ট করতে পাগল দেখতে ভালো লাগে। ওই অনেক ফ্যাক্টর না কাম দেনা ওমা। এই দেখো আরো আর লুকটা কি জোস আসছে। গরম রে ভাই। নিম কই? নিমটা একটু সো গাইস বাইরে বৃষ্টি হচ্ছে প্রচন্ড, গুড়ি গুড়ি বৃষ্টি। দেখুন অবস্থাটা আকাশে। আর আমাদের বারবিকিউ পার্টির 12টা বাজে হচ্ছে। আরে আমি ওই জায়গায় আসি তো ভাই। তো গাইস এই দেখুন আকাশের অবস্থা, বৃষ্টি হচ্ছে। হ্যাঁ আমাদের বারবিকিউ পার্টির 12টা। ঠিক আছে তুমি ভাই কেমন না তোমার যে কি বাইরে হবে জাস্ট ওয়েট এন্ড ওয়াচ জাস্ট ওয়েট সবার মুখে হাত, ও ছাড়াও। এটা আরু হারু একমাত্র ও ছাড়া। এই বিলটা কই পেলা ভাইয়া বলবো না। জানি না না ভাইয়া ভাইয়া গাইজ আমাদের মাশরুম হচ্ছে, গ্রিল হচ্ছে। ভাই জাস্ট খাইতে হচ্ছে, আবার বৃষ্টি নামছে। আরে আবার দৌড় দিব মাই গড আল্লাহ দিদা থ্যাংক ইউ কিছু বারবিকিউ সসটা কই বুঝলা বারবিকিউ সস রুস্তম ও ও ও আমার কাছে একটু আবার 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 হ্যাঁ এখন হলো অ্যাকশন। না 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 সো গাইজ এই হলো মাশরুম বারবিকিউ করা হয়েছিল। লুকটা দেখেন, আলবি সুপার। নষ্ট হবে না। সো গাইজ আমাদের আজকের পার্টি আমরা স্টার্ট করে দিচ্ছি। সবাই দাঁড়ায় আছে, আমি সবাই কেউ খায় নাই এখনো পর্যন্ত। আমি আসলে আপনাদের দেখানোর জন্য বসছি, সবার জন্য ওয়েট করতেছি। সো গাইজ আমি আর কথা বলতে পারতেছি না, অনেক ক্ষুধার্ত। সো আবার অন্য একটা ব্লগে দেখা হবে, কথা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। ওই রানি ভাই খাইছো